চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী সহ হেফাজতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সময় হেফাজতকে আগের মতো বিএনপির সঙ্গে থাকার আহ্বান জানান তিনি। বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় হেফাজত আমিরের কাছে ইমানের সাথে দায়িত্ব পালনের দোয়া চান প্রধানমন্ত্রী। চট্টগ্রাম থেকে মণ্ডল এনামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সোহাগ মিয়া। চট্টগ্রামের বাঁশখালীতে কর্মসূচি অংশগ্রহণ শেষে সড়কপথে আল জামিয়াতুল ইসলামী আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় হেফাজতের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীকে বুকে জড়িয়ে ধরে দোয়া চান প্রধানমন্ত্রী। বিগত নির্বাচনের সময় আমরা একসাথে থেকে কাজ করে যেভাবে দেশকে বিপদের হাত থেকে আমরা মুক্ত করেছি। পরে সেখানে এক সংবর্ধনা মত বিনিময় সভায় কথা বলেন প্রধানমন্ত্রী। জানান বিএনপি সরকার দেশে ইসলামী মূল্যবোধকে সুসমুন্নত রাখতে প্রয়োজনীয় সব কিছু করবে। আমরা চাই দেশটা সামনের দিকে এগিয়ে যাক, আমাদের মানুষ যাতে চিকিৎসার জন্য কষ্ট না পায়, আমাদের মানুষ যাতে বেকার না থাকে, আমাদের সন্তানরা যাতে স্কুল কলেজে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ থাকে, মসজিদ মাদ্রাসায় মক্তবে যাতে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ থাকে। আমরা এভাবেই দেশটাকে গড়ে তুলতে চাই। আপনাদের সকলের কাছে দোয়া চাইছি এবং একই সাথে আমি হুজুরের কাছে দোয়া চাইছি যাতে আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব যাতে আমি ঈমানের সাথে পালন করতে পারি আমার শেষ দিন পর্যন্ত। এ সময় হেফাজতে ইসলামকে আগের মতো বিএনপির সঙ্গে থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। একসাথে যে কাজটা আমরা করেছি, যেটা হুজুরের নির্দেশে আপনারা সবাই করেছেন, হুজুরের দোয়ায় উনি দোয়া করেছিলেন, সেই জন্য আমরা সফল হয়েছি আল্লাহর রহমতে। তবে সমস্যাটা আমাদের এখনো শেষ হয়ে যায়নি। যে দেশটাকে যে একটা সঠিক রাস্তা আমরা নিয়ে আসার জন্য চেষ্টা করছি। এখানে আমরা নির্বাচনের আগে যেভাবে একসাথে কাজ করেছি, আপনাদের কাছে আজকে হুজুরের দোয়া নিয়ে আমি বলতে চাই, আপনাদের সকলকে আমি অনুরোধ জানাতে চাই যে আমাদের আগামী দিনগুলোতে আমাদেরকে একসাথে থাকতে হবে। মত বিনিময় সভায় হেফাজত ইসলামের পক্ষ থেকে ধর্ম অবমাননা বিরোধী আইন প্রণয়ন, ইসলামী বিরোধী আইন রোধ, কওমি মাদ্রাসা স্বীকৃতি কার্যকর, ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা এবং আলেমদের মামলা প্রত্যাহার সহ 9টি দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, হাটহাজারী, চট্টগ্রাম।